সুপার ইন্টারেস্টিং একটা মোটোব্লগ নিয়ে চলে আসছে আপনাদের মাঝে। আজকে ভিডিও মিস করলে অনেক কিছু মিস। যেই কথা সেই কাজ, চলে আসলাম রাস্তায়। আর রাস্তার পরিবেশটা আপনারা দেখতে পাচ্ছেন, চমৎকার একটা রৌদ্রোজ্জ্বল সকাল মাদারীপুরে। আর মাদারীপুরে এটা মেইন সড়ক, যেটা মাদারীপুর থেকে বের হয়ে বিভিন্ন জায়গায় যাতায়াতের এটাই একবারে প্রথম এবং প্রধান মাধ্যম। এছাড়াও কিছু পকেট রাস্তা আছে যেগুলো দিয়ে আপনি শহরের বাইরে যেতে পারবেন, তবে এটাই ব্যবহার করা নিরাপদ এবং এটা 4 লেন রাস্তা হওয়াতে চমৎকার একটা পরিবেশও চারপাশে সৃষ্টি হয়েছে। তো দেখতে দেখতে আমরা চলে আসছি মোস্তফাপুর স্ট্যান্ডে। মোস্তফাপুর স্ট্যান্ডটা খুবই জনপ্রিয় এবং বড়। আমরা এখন আছি ফলের আড়তের সামনে। এখানে অনেক বড় একটা ফলের আড়ত সৃষ্টি হয়ে গেছে, মানুষ তৈরি করছে। যেহেতু মৌসুমি ফলের প্রচণ্ড রকম একটা জমজমাট বিজনেস হয় এখানে। ফলের আড়ত থেকে শেষ করে আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে। আজকের গন্তব্য ছিল ট্যাকের হাট। এটা রাজৈর উপজেলার একটা বড় বন্দর কেন্দ্রিক একটা বাজার, যেখানে আমাদের সেলস অ্যান্ড মার্কেটিংয়ে জব করাতে ওই মার্কেটে আমাদের মাঝে মধ্যে ভিজিটে যেতে হয়। যেহেতু আমার এরিয়ার ভিতরে, তো আমাকে যেতে হবে, পরিদর্শন করতে হবে। পাশাপাশি আমি তুলে ধরি আমার ব্যক্তিগত যে বিষয়গুলো, পাশাপাশি আমি রাস্তার চিত্রটা তুলে ধরতেছি। এই মুহূর্তে ঢাকা বরিশাল মহাসড়কে আমরা এগিয়ে যাচ্ছি ট্যাকের হাটের উদ্দেশ্যে। এই মহাসড়কটা কিন্তু প্রচণ্ড ব্যস্ত, আর গাড়ির চাপ দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই সড়ক দিয়ে কী পরিমাণ পরিবহনগুলো যাতায়াত করে। তাছাড়া স্থানীয় পরিবহন, লোকাল যানবাহন, সাধারণ মানুষ, পথচারী এবং অন্য যানবাহনও এখান থেকে নিয়মিত চলাফেরা করে। তারপরে যে গ্রিন লাইন পার করে গেল আমাকে। আসলে আমি চেষ্টা করি একটু ফ্রি অ্যান্ড হ্যাসেল ফ্রি রাস্তাটা দেখানোর। যে ওভারটেকিং একটা প্রবলেম এই রাস্তার ভিতরে। ন্যারো রাস্তার ভিতরে যখন বড় বড় গাড়িগুলো ওভারটেকিং করে, তখন হয় কি, আমাদের মতো ছোট ছোট যে মোটর বাইকগুলো আছে, আমাদের কিন্তু রাস্তার বাইরে চলে যেতে হয়। আসলে এইগুলো মেনটেন করে এই রাস্তায় চলাটা অনেকটাই আপনার ঝুঁকিপূর্ণ। তারপরেও চলাচল করতে হবে জীবন এবং জীবিকার তাগিদে। আর আপনারা দেখতে পাচ্ছেন ধূসর একটা ভিডিও ছিল এখানে। রোদের তাপটা একটু বেশি ছিল, তীব্রতা। শীতের দিন, শীতটা আজকে থেকে অনেকটা বেড়ে গিয়েছে। যদি ভিডিওটা আগামীকাল পাবলিশড হবে, তাই আগামীকালকে আপনারা ধরে নেবেন। তো যাই হোক, আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। সামনে ছোট্ট একটা স্টান আছে, করইতলা স্টান। আপনারা হয়তোবা দূর দূরান্ত থেকে দেখবেন, তারা হয়তোবা জানবেন না, কিন্তু মাদারীপুর এবং মাদারীপুরের স্থানীয় এবং আশেপাশের মানুষগুলা এই জায়গাগুলো কম বেশি চিনে। এগিয়ে যাচ্ছি আরও সামনের দিকে। গন্তব্য হচ্ছে ট্যাকের হাট। আমি আপনাদেরকে শুরুতেই বলেছি। আর চেষ্টা করেছি রাস্তা এবং রাস্তার চারপাশের পরিবেশটা তুলে ধরার জন্য। যে জায়গাগুলোতে রৌদ্রোজ্জ্বল বেশি ছিল, সেই জায়গাগুলোতে একটু ঘোলাটে হয়ে যাচ্ছিল ভিডিওটা। তারপরেও আমি চেষ্টা করলাম। আর মানুষজন, নিরিবিলি পরিবেশ, মানুষ আছে রাস্তায় কম বেশি। তো পরিবেশটা এবং সবুজ সমারোহ একটা দেখতে এত সুন্দর লাগতেছিল। এরপরে সামনে ওই একটা ট্রাক মেবি ইঞ্জিনজনিত সমস্যার কারণে ও আটকে রয়েছে। আর এখান থেকে সেনাবাহিনীর অনেকগুলো বড় বড় গাড়ি যাচ্ছিল, এই জন্য ভিডিওটা কিছু সময় আমি পজ করছিলাম। তারপরে এই দুইটা পরিবহন ওদের উঠে গেছে ভিডিওর ভিতরে। যাই হোক, যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন, সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনারা যদি আমাদের লং ভিডিওগুলো না দেখেন, তাহলে আপনাদের লং ভিডিওগুলো কিন্তু দেখবে না মানুষ। এই বিষয়টা জানা দরকার, কারণ আমরা কন্টেন্ট ক্রিয়েশনে যেহেতু এসেছি, এই জায়গায় নিজেদের একটা ছাপ রেখে যাব, এটাই অবশ্যই। তো দূর দূরান্ত থেকে যারা দেখলেন, এটা হচ্ছে সাদর ব্রিজ, খুবই পরিচিত একটা জায়গা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য সুস্বাস্থ্য।